সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ জিওমেট্রির স্থানাঙ্ক রূপান্তর অধ্যায়টার খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে। আমরা আমাদের আগের বিগত লেকচারটিতে এই অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য আলোচনা করছিলাম। তো আজকে আমরা এই অধ্যায়ের আরেকটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য আলোচনা করব। আচ্ছা, তো আমাদের এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এই উপপাদ্যটা আমাদের মেজর পরীক্ষা অনেকবার আসছে। মেজর 2010-এ, 15-তে এবং 18-তে আসছে, এবং নন মেজর 2012-তে আসছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো উপপাদ্যটা আসলে অনেক বড় একটা উপপাদ্য। এটা যদি করে একসাথে প্রমাণ করতে যাই প্রচুর সময় লাগবে, এটা 1 ঘন্টার মতো লেগে যাবে। সেজন্য আমি কিছুটা অংশ আগে এখানে করে ফেলছি, বাকিটাকে করার চেষ্টা করবো আর কি। তো আমাদের উপপাদ্যটাতে বলছে যে মূল বিন্দুকে স্থানান্তর না করিয়া অক্ষদ্বয়কে যদি থিটা কোণে আবর্তন করলে যদি x² + 2h + 2hxy + by² এটাকে সাধারণ দিকের সমীকরণ বলতে এই সমীকরণটা রূপান্তরিত সমীকরণ যদি a1x² + 2h1xy + b1y² হয় সমান 0 হয়, তবে এখান থেকে প্রমাণ করতে বলছে যে a + b ও ab - h² এই দুইটি হচ্ছে অযুক্ত রাশি। অযুক্ত রাশি মানে কি? মানে হলো আসলে a + b সমান a1 + b1 এবং ab - h² সমান a1 b1 - h1², অর্থাৎ a + b এখানে অর্থাৎ a1 b1 থেকে আমরা a + b জিনিসটা যদি পাই এবং ab a1 b1 - h1² থেকে যদি আমরা ab - h² দুটো জিনিস পাই, তখন এই দুইটার এই রাশিগুলোকে আমি অযুক্ত রাশি বলতে পারবো এবং এগুলোকে সেজন্য অযুক্ত রাশি বলে। একটু ধরো। আচ্ছা, তো আশা করি তোমরা এই উপপাদ্যটা বুঝছো। অর্থাৎ এই রাশিগুলোতে অযুক্ত রাশি মানে a1 b1 সমান a + b, এটা a1 + b1 সমান a + b এটা দেখাবো প্রমাণ করে, এবং a1 b1 - h1² এটা সমান ab - h² এটা প্রমাণ করে দেখাবো। যদি দেখাতে পারলে বলতে পারবো তাহলে এই রাশিগুলো হলো কি অযুক্ত রাশি। তো তার জন্য আমরা যে সমীকরণটা দিয়ে রিসেন্টলি দেখছিলাম যে given that x² + 2hxy + by² লিখলাম। তো যেহেতু বলছে মূল বিন্দুকে স্থানান্তর না করিয়া অক্ষ থেকে থিটা কোণে আবর্তন করতে হবে, তো লিখলাম মূল বিন্দুকে স্থির রেখে অক্ষ থেকে যদি থিটা কোণে আবর্তন করি, আমরা আমাদের আগের উপপাদ্যে রূপান্তরিত স্থানাঙ্ক আসবে সেটা দেখছিলাম x সমান x cos θ - y sin θ, এবং y এর রূপান্তরিত স্থানাঙ্ক হবে x sin θ + y cos θ। এই দুটো লিখলাম। তো যেখানে আমি নতুন করে x এবং y পাইছি, x y দুটো আমি যে নতুন সমীকরণটা দিয়ে দিয়েছিল আমাদের দিকের সমীকরণে, সেখানে x এবং y জায়গায় এই দুটো সমীকরণ ভরাইছি। অর্থাৎ x² এখানে x এর জায়গায় y জায়গায় এই দুটো স্থানাঙ্ক মান কি ভরাইছি, যে x মান ভরাইছি এটা প্লাস 2hxy, x এর স্থানাঙ্ক এটা, y স্থানাঙ্ক এটা ভরাইছি প্লাস b1²। তো স্বাভাবিক সূত্র করছি এখানে a রেখে দিয়েছি, এটাকে a - b² সূত্র করে এটা পাইছি, 2h রেখে দিয়েছি, রেখে দিয়ে এই দুটাকে গুণ করে এতটুকু পাইছি, আর প্লাস b রেখে দিয়েছি, এটাকে a + b² সূত্র করে এতটুকু পাইছি। আসলে এতটুকু তোমরা বুঝছো। তো এখন এখান থেকে আমরা এই সম্পূর্ণ যে সূত্র করলাম, গুণ করলাম, এখান থেকে এখন আমরা x² পদগুলা 2xy পদগুলা এবং y² পদগুলা কমন নিব। সেজন্য এখান থেকে x² পদগুলো কমন নিছি, দেখে যে জায়গায় আগের যে জায়গায় x² আছে সেগুলো কমন নিছি। তারপরে এখান থেকে xy যুক্ত পদ যে জায়গাগুলোতে আছে, যেমন এখানে xy পদ আছে, তারপরে এখানে xy পদ আছে, যে জায়গায় xy পদগুলো আছে 2xy পদগুলো আছে সেগুলো কমন নিয়ে বাকিগুলো লিখলাম, আর যে জায়গায় শুধু y² কমন আছে সেই জায়গায় y² গুলো কমন নিয়ে এটা লিখলাম। অর্থাৎ এখান থেকে আমি x² আর প্লাস 2xy আর y² গুলো পদগুলো কমন নিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো লিখলাম এখানে। আচ্ছা, দেখি আমরা এখানে এতটুকু পাইলাম, এখান থেকে এতটুকু পাইলাম। তো এখন আমরা যে x² এর যে জিনিসটা আছে সেটাকে আমরা মনে a1 চিন্তা করব, সেজন্য এটাকে আমরা a1 ধরছি, আর 2xy এর সাথে সবটা জিনিস যে ছিল এটাকে আমরা y1 চিন্তা করব, এটাকে y1 লিখছি, আর xy ঠিক আছে, আর y² এর সাথে যেটা ছিল সেটাকে আমরা b1 চিন্তা করছি, সেটাকে b1 ধরলাম। অর্থাৎ বলছে যেহেতু যে এত এর রূপান্তরিত সমীকরণ হবে এত, তার জন্য আমরা মূলত যে এই জিনিসগুলোকে a1, এটাকে a1, এটাকে h1 এবং এটাকে b1 ধরে এই জিনিসটা প্রমাণ করলাম। দেখলাম আসলে যে এই সমীকরণটা রূপান্তরিত সমীকরণ আসলে এত, এটা আসছে আসলে মানলো কথার সাথে মিলছে এটা। এখন এটা প্রমাণ হয়েছে। তো এখান থেকে দেখাতে বলছে যে a + b আর ab - h² দুটো অযুক্ত রাশি। তো তার জন্য আমরা যে এখানে কোনটাকে a1 ধরছি, কোনটাকে h1 ধরছি আর কোনটাকে b1 ধরছি পুরো লিখলাম এখানে। যেহেতু দেখাতে হবে আমাদেরকে যে a1 b1 যোগ করলে আসবে a + b, সেজন্য আমরা এই a1 আর b1 এর যোগ করছি। এখানে যোগ করলে কি হয়, এখানে a1 b1 এর যোগ করলে তাহলে এখানে cos², এখানে sin² আছে, এখানে দুটোতে a আছে, এই দুটোতে a কমন গিয়ে এটা কমন লিখছি,
যেহেতু যোগ করতেছি এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা লিখলাম সাথে একসাথে, আর 2h sin থিটা cos থিটা মাইনাস 2h sin থিটা cos থিটা a1 b1 যখন যোগ করব এই দুটো কাটা চলে যাবে, আর এখান থেকে b থাকবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা লিখলাম এখানে। তো তাহলে এটা জানি আমরা 1, এটা জানি 1, তাহলে 1 1 চল, তাহলে কত পেলাম আমরা আসলে a1 b1 এর উপর পেলাম আমরা আসলে a প্লাস b। তাহলে বোঝা গেল যে a প্লাস b এটা একটা অচ্যুত রাশি, এটা প্রমাণ হয়ে গেল। এখন আমাদের যে পরের যে অংশটা আছে ab h স্কয়ার এটা একটা অচ্যুত রাশি, তার জন্য দেখাতে হবে আমাদেরকে a1 b1 h1 স্কয়ার এটা সমান ab h স্কয়ার। এখন আমরা তাহলে এই দ্বিতীয় অংশ প্রমাণটা করব, এটা খুব বড় একটা অংশ। আচ্ছা তো এটা এখন আমরা আমাদের দ্বিতীয় অংশটা আছে এটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এগুলো মুছে ফেলতেছি। এখানে আমাদের শুধুমাত্র যে a1 h1 b1 পাইছি এই জিনিসগুলো লাগবে। তো একটা অংশ প্রমাণ হয়ে গেছে, এটা প্রমাণ হয়ে গেছে, এখন আমরা এটা প্রমাণ করব। তাহলে এগুলো মুছে ফেলতেছি। শুধু আমাদের যে a1 h1 b1 এগুলো লাগবে, তিনটা জিনিস লাগবে এটা রেখে দিয়েছি সেজন্য। এখন আমরা দেখাবো তিনটা জিনিস লাগবে। তো এখন আমরা দেখাবো যে a1 b1 h1 স্কয়ার সমান ab h স্কয়ার এটা দেখাবো। তো তার জন্য আমরা একটা কাজ করি, আমরা যে এখানে a1 টা পাইছি, a1 এর সাথে এখন 2 গুণ করব, b1 এর সাথে 2 গুণ করব, h1 এর সাথে 2 গুণ করে দেখি কি কি পাই আসলে। তো এখান থেকে আমরা 2a1 বের করব। তো 2a1 মানে 2 এর সাথে a1 টা গুণ, আমি সরাসরি গুণ করে ফেলতেছি 2 এর সাথে। তাহলে আচ্ছা একসাথে লিখে ফেলি 2a cos স্কয়ার থিটা প্লাস এখানে 2 আছে 2 গুণ 4 4h sin থিটা cos থিটা প্লাস 2b sin স্কয়ার থিটা। তো তোমাদের এই উপপাদ্যটা ক্যালকুলেশনের ভিতরে এই জিনিসটা একটু সমস্যাতে পড়বা, কারণ তোমরা দেখবা যে বইয়ের ভিতরে তো উপপাদ্যটা করছে, সেই উপপাদ্যটা 2a1 এর সরাসরি একটা মানে আনসার বসাই দিয়েছে, কিন্তু এটা আসলে বিস্তারিত ক্যালকুলেশন করে আসছে, ক্যালকুলেশনটা এখানে দেওয়া নাই। তো এই ক্যালকুলেশনটা তোমরা একটু দেখো, কারণ এটা এই জায়গায় সবার সমস্যা হয় ক্যালকুলেশনটাতে। তো তার জন্য আমরা একটা কাজ করি, 2a1 বসাই দিয়েছি, 2a এটা রেখে দিছি, cos স্কয়ার কে আমরা sin স্কয়ার ফরম্যাটে নিয়ে যাই, অর্থাৎ cos স্কয়ার আমরা 1 sin স্কয়ার লিখতে পারি, লিখলাম প্লাস এই 4h এটাকে আমরা ভেঙে লিখতে পারি ভাবে 2h 2 sin থিটা cos থিটা, কারণ গুণ করলে আবার আমি 4h এ পাবো, তার সূত্র ফরম্যাটে দেওয়ার জন্য আমি কাজটা করছি, প্লাস 2b sin স্কয়ার কে আমি cos এ নিয়ে যাই 1 cos থিটা, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos থিটা সমান 1, সেখান থেকে চেষ্টা করা যায়। বা এখান থেকে 2a 1 মানে 5, 2 এর সাথে গুণ করে দিলে 2a sin স্কয়ার থিটা, এখানে 2h আমরা জানি সূত্র ত্রিকোণমিতিক সূত্রের ক্ষেত্রে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, এটা সূত্রটা লিখতেছি sin 2 থিটা, 2b এর সাথে গুণ করে দিতেছি 2b 2b cos স্কয়ার থিটা। আশা করি এটা বুঝেছো। এখন এই যে 2a1 বসাইলাম, এই 2a এই দুইটা এখানে ভেঙে লিখতেছি a প্লাস a মাইনাস a এর জায়গায় বসাই দিতেছি 2a sin স্কয়ার থিটা, এটা 2h sin 2 থিটা বসাই দিতেছি, আর 2b কে ভেঙে লিখতেছি b প্লাস b মাইনাস 2b cos স্কয়ার থিটা। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এখান থেকে আমরা কি লিখতে পারি 2a1, এখান থেকে একটা a আর এখান থেকে একটা b যোগ আকারে লিখতে পারি, রাখলাম এই দুটাকে প্লাস রেখে এই দুটো থেকে একটা a কমন যায় নিলাম, তাহলে এখান থেকে 1 2 sin স্কয়ার থিটা লিখলাম, প্লাস এটা দিয়ে বসা ফেলতেছি 2h sin 2 থিটা বসা ফেললাম, প্লাস এখানে একটা বিন্দু নিয়ে ফেলছি এখানে, তাহলে b b 2b sin থিটা b কমন নিলাম, দেখা যায় 1 2 cos স্কয়ার থিটা। আশা করি এটা তোমরা বুঝছো। তাহলে 2a1 a প্লাস b a 1 2 sin স্কয়ার থিটা, আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো এখানে সবগুলো জানা লাগবে। আমরা cos 2 থিটা এর সূত্র জানি, cos 2 থিটা সূত্র কিন্তু তিনটা আছে, তার ভিতরে একটা এটা একটা 1 2 sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা, সরাসরি 1 2 sin স্কয়ার থিটা পরিবর্তে cos 2 থিটা লিখে ফেলতেছি cos 2 থিটা, আর 2h sin 2 থিটা বসা ফেলছিলাম প্লাস এটা পরে, আর 1 2 cos স্কয়ার থিটা কোনো সূত্র নাই, তবে 2 cos স্কয়ার থিটা -1 এর সূত্র আছে,
তার কারণে এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে ফেলি, একটা মাইনাস হয়ে যাবে বি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আশা করি এটা তোমরা বুঝছো। তো এটা ফর্মুলা এখন সুতরাং সূত্র বসাতে পারবো। তাহলে এখানে কি ভাই 2a1 সমান a প্লাস b প্লাস a cos 2 থিটা প্লাস 2x sin 2 থিটা মাইনাস b এই 2 cos থিটা মাইনাস 1 cos 2 থিটা, কারণ cos 2 থিটা শুধু দুইটা আছে, তিনটা আছে cos 2 থিটা। আশা করি তোমরা এই দুটো জিনিস মানে বুঝছো। তোমাদের বইয়ের ভিতরে এই জিনিসটা আসলে এভাবে দেওয়া আছে, সরাসরি করে দিছে। সুতরাং এখান থেকে আমরা 2a1 পাইছি a প্লাস b প্লাস সাইন একটা দিছে, এরা বইতে এভাবে দেওয়া আছে আর কি জিনিসটা যে a মাইনাস ও আছে, এখান থেকে একটা কমন যাবে ও আচ্ছা। আমি এখানে এই যে আচ্ছা হ্যাঁ এদের থেকে দেখো, এখান থেকে a cos 2 থিটা cos 2 থিটা কমন আছে, এখান থেকে a মাইনাস b কমন যাবে, নিলাম। আর এখানে cos 2 থিটা আছে বসাইলাম, প্লাস এখানে 2h sin 2 থিটা আছে, 2h sin 2 থিটা। অর্থাৎ তোমাদের বইয়ের ভিতরে সরাসরি 2a1 দিয়ে এই জিনিসটা বসাই ফেলছে, কিন্তু এই জিনিসটা আসলে এই ক্যালকুলেশনের মাধ্যমে আসছে। তো 2a1 আমরা পেয়ে গেলাম। অনুরূপভাবে আমরা 2b1 বের করতে পারবো, এইভাবে 2h1 বের করতে পারবো। আমি সরাসরি অনুরূপভাবে বসাই দিয়েছি, তো সেজন্য এই ক্যালকুলেশনটা মুছে ফেলতেছি আমি। তো আমরা যদি একইভাবে এভাবে করি 2b1 পেয়ে যাবো। আমি সরাসরি করে ফেলতেছি কারণ সময় অনেক চলে যাবে। তো এখান থেকে আমি যদি অনুরূপভাবে 2b1 বের করতে চাই, অনুরূপভাবে 2b1 করলে শুধুমাত্র সব ঠিক থাকবে, এখানে একটা মাইনাস চিহ্ন আসবে। আমি সরাসরি করে ফেলতেছি মাইনাস a মাইনাস b cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা। 2b1 পাইছি এটা বেরোবে। আচ্ছা, তো এখন আমরা 2h1 বের করব। তো 2h1 এর জন্য আমাদেরকে h এর সাথে এটা গুণ করতে হবে তাহলে। আচ্ছা, তো 2h1 কিভাবে পাবো? তো তাহলে আমি এক কাজ করি, আচ্ছা h1 বের করে ফেলি, আর এগুলো লাগবে না। 2h1 বের করে ফেলি। 2h1 মানে h1 এর সাথে 2 গুণ, আমি সরাসরি গুণ করে ফেলতেছি। গুণগুলো যেটা ভাবে এটা বসাচ্ছি, মাইনাস 2a sin থিটা cos থিটা প্লাস 2h sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস 2h sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস 2h sin স্কয়ার থিটা প্লাস 2b sin থিটা cos থিটা। আসলে এটা বুঝছো। বাট 2h1 সমান, দেখো আমরা এটা এক কাজ করে এটা সাজাইলে কি হবে, এটা আগে লিখি, দুটো পরে লিখলাম, সমস্যা নাই। সূত্রটাতে বুঝি আমরা সূত্রটা কিভাবে গেছে। এখানে একই কাজ করি, বিটা আগে লিখলাম, দুটো পরে লিখলাম, একই জিনিস, সমস্যা নেই সূত্র করার জন্য। তো এখানে মাইনাসে বসে ফেললাম 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা সূত্র বসে ফেললাম, sin 2 থিটা প্লাস এখানে দুটোতে 2h কমন দিয়ে নিলাম, এখানে আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এখান থেকে একই রকম ভাবে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা বসে ফেললাম, sin 2 থিটা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো। বা 2h1 সমান, এখান থেকে মাইনাস a আছে, এখান থেকে এখানে sin 2 থিটা আছে, এখান থেকে মাইনাস a আর প্লাস b আছে। তো আমি একটা কাজ করি, মাইনাসটা কমন নিয়ে গেছি, এখান থেকে কাজ করি আগে, এটা বলে ফেলি আগে 2h। তো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা। cos 2 থিটা সূত্র কিন্তু তিনটা, cos 2 থিটা সূত্র তিনটা, তার ভিতরে এটা একটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান cos 2 থিটা। তোমরা ত্রিকোণমিতির সূত্র যেগুলো আছে সবগুলো সূত্র মুখস্থ রাখতে হবে, নাহলে তোমরা এগুলো পারবে না। তো তাহলে আমি এটা সবটা করে cos 2 থিটা লিখে ফেলতেছি, cos 2 থিটা, আর এখান থেকে মাইনাস a প্লাস b আছে, তো আমি a মাইনাস b করতে চাই, সুতরাং মাইনাসটা কমন নিয়ে ফেলি, তাহলে এটা a মাইনাস b হয়ে যাবে, আর cos sin 2 থিটা থাকবে, এই sin 2 থিটা থাকবে। আশা করি তোমরা এই জিনিসটা ওইটা বুঝেছো। তোমাদের বইয়ের ভিতরে 2h1 সমান উপপাদ্যের ভিতরে এটা এভাবে দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমরা তাহলে 2a1 জানি, 2b1 জানি, 2h1 জানি, এগুলো তো জানি, বাকি এগুলো এখন আমাদের সহজ। তো আমি বুঝে ফেলতেছি এগুলো লাইনগুলো। তো
তো সূত্রগুলো তোমার মনে রাখো, ত্রিকোণমিতি সকলে এখানে অ্যাপ্লাই হবে। তো এখন দেখো আমরা যে জিনিসগুলো জানি, এখন একটা কাজ করি, এই 2h1 তো ছিল, এটার সাথে আমরা আচ্ছা কাজ করি, আমরা এখন আমাদের 4a1 b1 বের করতে হবে। যেহেতু আমরা দেখাবো যে ab মাইনাস hs a1 ab মাইনাস h স্কয়ার সমান a1 b1 মাইনাস h1 স্কয়ার, তার জন্য আমরা ab দুটো গুণ করা লাগবে। তো তার আগে আমরা ab টা গুণ করার জন্য কি করতে পারি, এখানে তাহলে আমরা যেহেতু আগে এই 2h1 জানি, এটাকে আমরা স্কয়ার করে ফেলি, বর্গ করে ফেলি। বর্গ হলে কি হবে, অর্থাৎ 2h1 স্কয়ার, তাহলে এই শব্দটার উপরে বর্গ হবে, এই শব্দটার প্রথম বর্গ হবে, তখন এটা a, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটা a মাইনাস b স্কয়ার সূত্র যাবে, আমরা সরাসরি বসে ফেলে দিচ্ছি, তাহলে এটা আসবে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 আর 2 সূত্রের 2 4h a মাইনাস এ থাকবে a মাইনাস b sin 2 থিটা cos 2 থিটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে a মাইনাস b স্কয়ার ইনটু sin স্কয়ার 2 থিটা। আশা করি তোমরা এখানে এই জিনিসটা ওইটা বুঝেছো। জাস্ট এখানে আমি একটু এটাকে বর্গ করছি, তাহলে এখানে আদিকে বর্গ, তাহলে আমরা একটু h1 স্কয়ার মানে কত 4h1 স্কয়ার, সরাসরি এটা করতে 4h1 লিখে স্কয়ার লিখে দিই, তাহলে এটা 4h1 স্কয়ার এটা পাইলাম, 4h1 স্কয়ার পেলাম। এখন আমাদের 4ab লাগবে, তাহলে আমরা যে 4ab আর মাইনাস 4h1 থেকে h1 কমন হলে ab মাইনাস h2 এটা পেয়ে যাব। তো আমরা h1 এর সাথে 4 গুণ করছি, আমাদের 4ab লাগবে, তাহলে আমরা এটা মুছে দিই, 2h1 মুছে দিই, এটা লাগবে না এখন। আমি যে মানগুলো জানি এগুলো আমি একটা কাজ করি, সবগুলো নিতে ফেলি, এগুলো দরকার নাই, এই তিনটা মান নেই আমাদের হবে এখন, এগুলো লাগবে না, লাগলে পরে আবার বসাবো। তাহলে আমরা 2b1 জানি, 2a1 জানি, 4h1 জানি, সেগুলো নিয়ে কাজ করবো। তার জন্য এগুলো সবগুলো উঠে ফেলবে, 4h1 স্কয়ার সমান 4h স্কয়ার cos স্কয়ার 2 থিটা মাইনাস 4h a মাইনাস b sin 2 থিটা cos 2 থিটা প্লাস a মাইনাস b স্কয়ার sin স্কয়ার 2 থিটা। আচ্ছা, এবং এটা মুছে ফেলে তাহলে, এবং 2a1 কথা এটাও লিখে ফেলে, উপরে যেটা পাইছি এটা a প্লাস b প্লাস a মাইনাস b ইন্টু cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা, এটা মুছে ফেলি। আচ্ছা, তো আমরা ফাইনালি আসলে এই জিনিসগুলো পাইছি, এখানে বাকি কাজগুলো করবো। তো আমাদের দরকার 4ab দরকার, তো আমরা একটা কাজ করি, যেহেতু আমরা এই 4a1 b1 দরকার, যেহেতু 4h স্কয়ার h1 স্কয়ার আছে, কমন কাজ করতে পারবো, তো আমরা 2a1 আর 2b1 গুণ করলে তো হয়ে যায়, অর্থাৎ 4a1 b1 কে আমরা এভাবে লিখতে পারি 2a1 2b1, তাহলে তো এই 4a1 b1 হয়ে যায়। তাহলে সরাসরি আমরা এই 2a1 আর 2b1 গুণ করলে 4a1 b1 পেয়ে যাব। তো তাহলে আমরা যখন গুণ করব এই 2b1 আর 2a1, দেখো তাহলে এখানে a প্লাস b দুইটা আছে, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার হয়ে যাবে, সরাসরি করে ফেলতেছি, এখানে প্লাস a মাইনাস, এটা মাইনাস হবে, তাহলে a মাইনাস b এই শব্দটা একই রাশি, এটা দুইবার গুণ আকারে বসে যাবে, সেজন্য এটা স্কয়ার বসবে। তাহলে এটা a মাইনাস b cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা হোল স্কয়ার। যেহেতু আমি এই 2a1 আর 2b1 গুণ করলে তাহলে 4a1 b1 হবে। আচ্ছা, এটা লিখে লিখে এখানে 2a1 2b1 মানে আসলে 4a1 b1, মানে আসলে দুটো গুণ করলে এই জিনিসটা পাবো। আচ্ছা, এতটুকু আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা কি পাই, তো আমরা এখন তো এখন আমরা যেহেতু এই 4a1 b1 জানি আর 4h1 জানি, এটা কাজ করতে পারবো। সুতরাং এই 4a1 b1 মাইনাস 4h1 স্কয়ার সমান সমান, তাহলে 4a1 b1 মানে কত, আমাদের পাইছি এটা, এই যে a প্লাস b স্কয়ার ভালো আছে, এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সরি হোল স্কয়ার না, a মাইনাস b cos 2 থিটা
প্লাস 2h সাইন 2 থিটা এটা স্কয়ার মাইনাস তো 4a1 b1 মান বসাচ্ছি 4h1 মান বসাবো এটা মানে এটা এই যে 4h1 স্কয়ার এই যে এটা বসাচ্ছি 4h1 স্কয়ার cos স্কয়ার 2 থিটা মাইনাস 4h a মাইনাস b এখানে লিখতেছি sin 2 থিটা cos 2 থিটা sin 2 থিটা cos 2 থিটা প্লাস a মাইনাস b হোল স্কয়ার sin স্কয়ার 2 থিটা। তো দেখো এখান থেকে আমরা যখন এটাকে আবার সূত্র করব এটা তো a প্লাস b স্কয়ার ধ্রুবক তাহলে এখানে কি পাই দেখো এই 4a1 b1 মাইনাস 4h1 স্কয়ার a প্লাস b স্কয়ার এখানে থাকে বিয়োগ করতেছি না মাইনাস দেখো এটা a মাইনাস b এটা ধ্রুবক এটা স্কয়ার করে মানে এটাকে আলাদা যখন a প্লাস b স্কয়ার সূত্র করব এটাকে এটা সবটাকে a ধরবো এটাকে প্লাস b স্কয়ার ধরবো a প্লাস b স্কয়ার সূত্র করলে এখান থেকে a মাইনাস b টা আলাদা হয়ে যাবে এটা আলাদা বের করে ফেলছি। তো আলাদা করার পর তোমরা তখন এখানে a প্লাস b স্কয়ার সূত্র করবা করার পর দেখবা ডান দিকে যে মাইনাস জিনিসগুলো আছে সেগুলো সব অটোমেটিক্যালি কাটা চলে যাবে সবগুলা কাটা চলে যায় শুধুমাত্র এখানে মাইনাস 4h স্কয়ার একটা জিনিস আসবে আমি সরাসরি বসাই ফেলছি। আবার বলতেছি এই সবটাকে টার্মকে আমি a ধরবো এটাকে আমি b ধরে তখন যে a প্লাস b স্কয়ার সূত্র করব করার পর দেখবো ডান দিকে যে মাইনাস জিনিসগুলো আছে এগুলোর সাথে কাটাকাটি আগে এগুলো সূত্র করার পর কাটাকাটি চলে যাবে কাটাকাটি করে বলতে গেলে 4h1 h স্কয়ার একটা জিনিস থাকবে আমি এটা সরাসরি বসাই ফেলছি। তাহলে এখান থেকে দেখো এই 4a1 b1 মাইনাস 4h1 স্কয়ার a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার এটা আমরা এটা তো 4ab এর অনুসিদ্ধান্ত বসা ফেলছি মাইনাস 4h স্কয়ার এখান থেকে 4 আছে এখান থেকে 4 আছে 4 কমন নিয়ে বাদ দিয়ে দিলে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম hn স্কয়ার সমান সমান ab মাইনাস h স্কয়ার এটাই প্রমাণিত এটা দেখাতে বলছে এটা একটা অযুক্তক রাশি এটা একটা অযুক্তক রাশি। তো আশা করি আজকে তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা বুঝছো। তো তোমরা যদি এই অধ্যায়টাতে কোনো সমস্যা থাকে বুঝতে সমস্যা থাকে কোনো জায়গায় কোনো ক্যালকুলেশন তাহলে আমাকে কমেন্টে বলবা যে কোন জায়গায় তোমরা এটা বুঝতে পারো না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এবারে পরীক্ষার্থী আছো তাদের জন্য এছাড়াও যারা পরবর্তী পরীক্ষাও দিবা সমস্যা নেই কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো আশা করি আজকে তোমরা এই গুরুত্বপূর্ণ জিনিসটা বুঝছো। তো আমরা আমাদের পরের লেকচারে এই স্থানাঙ্ক রূপান্তর এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।